আমাদের দৈনন্দিন জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান ব্যাটারি। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ব্যাটারি শব্দটিকে একদল বৈদ্যুতিক যন্ত্র হিসেবে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করেন। তিনি 1748 সালে একাধিক লাইডেন জারকে সারিবন্দি কামানের সাথে সাদৃশ্যের মাধ্যমে বর্ণনা করেছিলেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ব্যাটারি পরিভাষাটি সামরিক বাহিনী থেকে নিয়েছিলেন, যেখানে এটি দিয়ে অনেকগুলো অস্ত্রের একসাথে কাজ করাকে নির্দেশ করা হয়। ইতালীয় পদার্থবিজ্ঞানী আলেক্সান্দ্রো ভোল্টা 1800 সালে প্রথম তড়িৎ রাসায়নিক কোষ বা ভোল্টার স্তূপ তৈরি ও বর্ণনা করেন। এটি ছিল তামা এবং দস্তার পাতের একটি স্তূপ, যা লবণ জলের দ্রবণে ভেজানো কাগজের চাকতি দ্বারা পৃথক করা থাকত এবং এটি যথেষ্ট সময়ের জন্য স্থির তড়িৎ প্রবাহ তৈরি করতে পারত। ভোল্টা বুঝতে পারেননি যে ভোল্টেজটি রাসায়নিক বিক্রিয়ার কারণে হয়েছিল। তিনি ভেবেছিলেন যে তার কোষগুলো অফুরন্ত শক্তির উৎস এবং তড়িৎদ্বারগুলোতে ক্ষয়ের প্রভাব নিছক একটি উপদ্রব। অবশ্যই সেগুলোর কার্যক্রমের একটি অনিবার্য পরিণতি, যেমনটি মাইকেল ফ্যারাডে 1834 সালে দেখিয়েছিলেন। যদিও প্রারম্ভিক সময়ের ব্যাটারিগুলো পরীক্ষামূলক কাজের জন্য অত্যন্ত মূল্যবান ছিল, কিন্তু বাস্তবে তাদের ভোল্টেজ ওঠানামা করত এবং তারা অব্যাহত সময়ের জন্য বেশি তড়িৎ প্রবাহ সরবরাহ করতে পারত না। 1836 সালে ব্রিটিশ রসায়নবিদ জন ফ্রেডেরিক ড্যানিয়েলের উদ্ভাবিত ড্যানিয়েল কোষটি শিল্পমানের হয়ে ওঠে এবং বৈদ্যুতিক টেলিগ্রাফ নেটওয়ার্কগুলোর শক্তির উৎস হিসেবে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা দেখা যাওয়ায় সেটি ছিল বিদ্যুতের প্রথম ব্যবহারিক উৎস। একটি কপার সালফেট দ্রবণে পরিপূর্ণ তামার পাত্র, যাতে সালফিউরিক অ্যাসিডে পূর্ণ একটি চীনামাটির পাত্রকে নিমজ্জিত করা হতো এবং একটি দস্তার তড়িৎ দ্বার নিয়ে এটি গঠিত হতো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই আর্দ্র কোষগুলোতে তরল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হতো, যা সঠিকভাবে পরিচালনা না করলে সেগুলো ফুটো হয়ে ও ঝরে পড়ে যাওয়ার প্রবণতা ছিল। অনেকেই তাদের উপাদানগুলো ধরে রাখতে কাচের পাত্র ব্যবহার করতেন, যা এগুলোকে ভঙ্গুর এবং ভীষণ বিপজ্জনক করে তুলেছিল। এই বৈশিষ্ট্যগুলো আর্দ্র কোষগুলোকে বহনযোগ্য যন্ত্রপাতিতে ব্যবহারের অনুপযোগী করে তোলে। 19 শতকের শেষের দিকে শুষ্ক কোষের ব্যাটারিগুলোর আবিষ্কার হয়, যাতে তরল তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কাইয়ের মাধ্যমে প্রতিস্থাপন করা হয় এবং এর ফলে বহনযোগ্য বৈদ্যুতিক যন্ত্রগুলো ব্যবহারযোগ্য হয়ে ওঠে।